আমার চিজ ডিম আরো মোটামুটি অনেক কিছুই ছিল, কিন্তু আমার বাড়িতে অত কিছু ছিল না। তাই বাড়িতে যা আছে যেটুকু আছে সেটা দিয়েই বানানোর চেষ্টা করছিলাম। যাই হোক, ভিডিওতে যেভাবে দেখিয়েছে ঠিক সেভাবেই পাউরুটিটাকে পিস পিস করে কেটে নিচ্ছিলাম। তবে আমার কেন জানি না মনে হচ্ছে ভাই যে পনিরটা নিয়ে এসেছে সেটা হয়তো খারাপ হয়ে গেছে। তাই সেটা চেক করার জন্য আমি বিট্টুর নাকের কাছে নিয়ে গেলাম। আমাদের মাস্টার শেফ যেটা খারাপ সেটাও বুঝে যাবে এটা খারাপ, মানে ওরা যদি না খায় তার মানে ভেবে নিতে হবে এটা খারাপ। হ্যাঁ, কোনো কিছু খারাপ হলে ও সেটা সববার আগে গন্ধ শুকেই বলে দেয় যে হ্যাঁ এই জিনিসটা খারাপ। যাই হোক, ভাই আমার বেঁচে বেঁচে খারাপ পনিরই নিয়ে এসেছে। ভিডিওর মতো করেই আমি সবকিছু ঠিকঠাক করে রেডি করে নিচ্ছিলাম। প্রথমে ভিডিওটা দেখে ভেবেছিলাম আরে বাড়িতে পিৎজা বানানো তো খুবই সহজ, কিন্তু এখন দেখো পিৎজা বানাতে গিয়ে আমার চোখ মুখের অবস্থা পুরো খারাপ। এদিকে আমার হেল্পারটাকে দেখো, মানে আমি ভাইকে রাগানোর জন্য বারবার নিজের ইচ্ছাতেই ওর মাথাতেই ডিমগুলো ভাঙছিলাম। তবে পাগল ছেলেটা আমায় এতটাই ভালোবাসে যে আমার উপর রাগ করা বাদ দিয়ে আমার মাথায় হাত বোলাচ্ছে। সত্যি অনেক কপাল করে এরকম একটা ভাই পেয়েছি। আর এখন যেহেতু গ্যাসের দাম অনেক বেশি, তাই ভাবলাম পিৎজাটা না হয় চুলোতেই বানিয়ে নি। আচ্ছা, তোমাদের ওদিকেও কি আমাদের মতোই গ্যাস সিলিন্ডারের অনেক বেশি অভাব পড়েছে? আমাদের এদিকে তো খুবই টান গ্যাসের, তার উপর আমাদের আবার একটাই গ্যাস সিলিন্ডার। তাই বেশিরভাগ সময় আমরা চুলোতেই রান্না করার চেষ্টা করছি। যাই হোক, পিৎজা বানানোর জন্য আমি গরম তাওয়ার মধ্যে তেল দিয়ে পিস পাউরুটি গুলোকে গোল করে রেখে তার উপরে এই যে ডিমটা আমি দিয়ে দিই। কিন্তু চুলোর আঁচ অনেক বেশি থাকার কারণে আমার পিৎজা বানানোর আগেই পিৎজা পুড়ে শেষ। না মানে আমার দ্বারাই কি একটা কাজও ঠিক করে হবে না? যেটা আমার আগে দেওয়া দরকার সেটা আমি পরে দিয়েছি, আর যেটা পরে দেওয়া দরকার সেটাই আমি আগে দিয়েছি। আমার পিৎজা বানানো দেখে আমার মা পুরো অবাক। এটা যে আমি কি পিৎজা বানালাম সেটা আমি নিজেই বুঝে উঠতে পারছি না। আজ পর্যন্ত যতবার ভিডিও দেখে যেটাই বানাতে গেছি ঠিক ততবারই তার উল্টোটাই হয়েছে। অথচ ভিডিওতে যারা বানায় তাদেরগুলো কত সুন্দরই না হয়। এটা পিৎজা হয়েছে না কি হয়েছে এখনো বুঝে উঠতে পারছি না। যাই হোক, আর যাই করো না কেন, আমার রেসিপি ব্লগ দেখে কখনো বাড়িতে ভুলেও কিছু বানাতে যেও না। আশা করছি বুঝতেই পেরেছে যে কেন বলছি এই কথাটা। আজ দুপুরে বাড়ির সব কাজ কমপ্লিট করে ফোন হাতে নিয়ে ইনস্টাগ্রাম খুলতেই দেখি আমার সামনে এই রেসিপিটা। गले नाग रवै निर्भाग इश्क से